নমস্কার বন্ধুরা, কেয়ার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে রান্না করতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের 15টা চিংড়ি মাছ নিয়েছি। প্রথমেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার 2 মিনিট ভেজে নেব। মাছটা উল্টে দেবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি বাকি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গরম মশলা আর একটা তেজপাতা টুকরো করে নিয়েছি, এবার দিয়ে দেব। এবার আমি বেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এইদিকে ভাজা হবে, আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি পরিমাণ মতন সর্ষে, মৌরি আর 8টার মতন কাজু নিয়েছি, দিয়ে দেব। 100 গ্রাম টক দইও দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দেব। পেস্টটা আমি তৈরি করে নেব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেব। পরিমাণ মতন আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন লঙ্কা হলুদ দিয়ে দেব। এবার আমি পেস্ট করে রাখাটা দিয়ে দেব। আমি যে পেস্টটা করে রেখেছিলাম এবার দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেব। নারকেলের দুধটা 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি পরিমাণ মতন লবণও দিয়ে দেব। নারকেলের দুধটা ফুটছে, এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। 5 মিনিট আমি সেদ্ধ করে নেব। মালাইকারি রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।